আচ্ছা, সিরিয়ালিজম তোমরা এতদিন সবাই করেছো, আমি প্রথম একটা জাস্ট কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? দেখছি তোমাদের মানে কতটা বেসটা কি ক্লিয়ার আছে না আছে, ঠিক আছে? এবং এটা না পারা বা পারা না পারাতে কারোর কোনো আর কি মন খারাপ করার কিছু নেই। জিনিসটা দেখো, সিরিয়ালিজমে কি দেবে আমাদের, দুটো কি, একটা হচ্ছে তোমার স্টেটমেন্ট দেবে, সচরাচর দুটোই দেয়, একটা দিয়ে এত সহজ স্টেটমেন্টের কোশ্চেন আমাদের দেয় না। তারপরে তোমাদের দেবে হচ্ছে কনক্লুশন। সেই কনক্লুশন দেওয়ার পর একটা কি দুটো কনক্লুশন দেবে, দিয়ে বলবে কোনটা ঠিক কোনটা ভুল, আর তার উপরে ইয়ে করতে হবে। আচ্ছা, এবার দেখো আমি স্টেটমেন্টটা লিখছি, দেখো সবাই পেন খাতা নিয়ে বসবে। সাম ক্যাট সাম ক্যাটস আর ডগ, হলো প্রথম কনক্লুশন। সাম ডগ আর ক্যাট। তারপরেরটা লেখো, সাম ক্যাট আর নট ডগ। আচ্ছা, এতদিন তো পরীক্ষা দিয়েছো, বলো তো কোন স্টেটমেন্টটা ঠিক কোন স্টেটমেন্টটা ভুল, বা ঠিক ভুল বুঝতে পারছি না, সবাই বলো তো একটু শুনি তো, বলো তো। এক একটা ঠিক। এক একটা ঠিক। আচ্ছা, এক একটা যে ঠিক, এটা মোরালে সবাই কনফার্ম তো? দাদা ভয়েসটা না কেটে যাচ্ছে। ভয়েস এর থেকে বেশি আর হ্যাঁ কিছু, দাদা ভয়েসটা খুব কেটে যাচ্ছে। ভয়েস এর থেকে বেশি আর কিছু করার নেই, আমি একদম মাইক্রোফোন লাগিয়েই কথা বলছি, তোমাদের ভয়েস আগের বার কাটছিল বলে। এই তো। এখান থেকে যা না। কেটে কেটে যাচ্ছে আচ্ছা দেখো তো, সেকেন্ড অপশনটা কি হচ্ছে, আমি একদম মানে মাইক্রোফোন মুখের সামনে নিয়ে করছি। এটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য ভয়েস ডিলে হচ্ছে, ঠিক আছে? সেকেন্ড এটা কি হবে বলবো তো, সাম ক্যাটস আর নট ডগ, এটা কি মনে হচ্ছে, এটা ঠিক না এটা ভুল, না ঠিক না ভুল আমি বুঝতে পারছি না। কি 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 হতে পারে বলো তো? ভুল। এটা তোমাদের মনে হচ্ছে ভুল। আচ্ছা ঠিক নয়, ঠিক আছে, ব্যাস এটা ভুলে যাও। এরপরে হচ্ছে তোমার এবার হচ্ছে খাতায় একটা ডায়াগ্রাম করে দিচ্ছে, যে ডায়াগ্রাম আঁকো। চারটে জিনিস আছে, অনলি ফিউ দিয়ে তোমাদের আসে না, ঠিক আছে? কয়েকটা স্পেশাল কন্টেন্ট দিয়ে আসে, সেই কন্টেন্ট গুলো আগে বেসটা বুঝছো, তারপর সিরিয়ালিজমের আমরা প্র্যাকটিস যাবো নেক্সট ক্লাসে। আচ্ছা, আগে দেখো, দেখো খাতায় একটা চার্ট করো, এই সাইডে লেখো স্টেটমেন্ট, ইয়ে করে করবে, হ্যাঁ খাতাটাকে ঘুরিয়ে নিয়ে করবে। এখানে লেখো স্টেটমেন্ট, এদিকে লেখো পি ডায়াগ্রাম মানে পসিবল ডায়াগ্রাম, এইখানে লেখো, তারপরে লেখো হচ্ছে ডেফিনেটলি ট্রু, মানে অবশ্যই এটা ঠিক হবে। তারপরেরটা লেখো ডেফিনেটলি ফলস, তারপরেরটা লেখো হচ্ছে পসিবিলিটিস, হলো? আচ্ছা, তোমরা দেখো এইগুলো লেখা থাকে, দেখো অল এ আর বি। কি করব বলেছে, সমস্ত এ বি হবে, আমরা কি লিখবো, এইরকম হবে, এ আসবে হচ্ছে সমস্ত বি। এইটাই তো তোমাদের মনে হয় একটা ডায়াগ্রাম হতে পারে, বাট এইটা ডায়াগ্রাম নয়, এর বাইরেও আরেকটা ডায়াগ্রাম হতে পারে, স্ল্যাশ দিয়ে লেখো। কি হয়, এই যে একটা তোমার সেট, এই সেটের মধ্যে এও যা বিও তাই। আচ্ছা, যদি এইটা হয় তাহলে একটা কনক্লুশন আছে, কি হতে পারে বলতো, সাম এ আর বি মানে কি, বলেছে সমস্ত এ বি, তার মানে কিছু যে এ আছে সে বি হবে। এই কনক্লুশনটা মানে এই দুটো পার্ট হচ্ছে, এই তিনটে পার্ট হচ্ছে কনক্লুশন পার্ট, ঠিক আছে? তাহলে কি হবে, সাম এ আর বি অবশ্যই। আরেকটা কি, তার মানে কিছু এই যে বি এর এই যে এই পার্টটা, তার মানে কি, ধরো এই তোমার একটা সহজ ভাবে বলেছি, ধরো এই একটা হচ্ছে গোলাকার তোমার হচ্ছে ব্রেড, এই ব্রেডের মধ্যে তোমার এখানে জ্যাম লাগিয়ে দিয়েছে, তার মানে কি কিছু জ্যাম ব্রেডের মধ্যে আছে, আবার কিছু যে ব্রেড সেই ব্রেডটার মধ্যে তোমার জ্যাম লাগানো আছে। এই জ্যাম ব্রেডটাকে ধরো বি, আর জ্যামটাকে ধরো এ, তার মানে কি এমন ভাবে লাগিয়েছি পুরো এটা বিটাকে কভার করে নিয়েছে, মানে কি পুরো জ্যামটা বি, বি ব্রেডের মধ্যে লেগে গেছে। তার মানে কি কিছু জ্যাম বি ব্রেডের মধ্যে লেগে আছে, আবার কি কিছু তোমার হচ্ছে ব্রেড সেটা জ্যামের মধ্যে লেগে
আছে, তার মানে কি সাম বি আর এ হলো। দেখো এই দুটো কনক্লুশন প্রথমে বুঝতে পারলে কিনা, দেখো এই দুটো কনক্লুশন বুঝতে পারলে অনেকটা তোমাদের বুঝতে পরবর্তীতে সুবিধা হবে। দেখো এই দুটো বোঝা গেল, কি বললাম? হ্যাঁ। এই দুটো বুঝতে পারছো, জিনিসটা বুঝতে পারছো? দাদা একটু না, রিপিট আমার করো না কাছে দাদা। ভয়েস খুব ক্র্যাক করে আসছে, আর একবার রিপিট করে দাও না। এক সেকেন্ড, ভয়েস ক্র্যাক করছে, দাঁড়াও তো। এক সেকেন্ড, আমি একটু, তোমরা থাকো, আমি একটু রিজয়েন হই, দাঁড়াও, ওয়েট, এক সেকেন্ড। এবার আমি উঠে গিয়ে না মাথা একদম গিয়ে ঠুকে দেবো, তখন থেকে নাটক মারছে। সব তো এক্সেল, সব কিছু দেয়া আছে গো, সাউন্ড কম হওয়ার তো কথা না। এইবার সাউন্ড ক্লিয়ার আসছে? সাউন্ড কি কম আসছিল না, সাউন্ড ভয়েসটা মাঝে মাঝে শোনা যাচ্ছিল না, ব্রেক করছিল। আচ্ছা, আচ্ছা এবার এখন জিনিসটা তো দেখো। শুনতে পাচ্ছি। আচ্ছা এবার দেখো, যেটা বোঝালাম এই জায়গাটায় আমি ভুল আবার করেছি। দেখো আমি বললাম তুমি একটা পাউরুটি নিয়েছো, ঠিক আছে, না, একটা জিনিস অশান্তি কিন্তু আরেকটা আছে। এই একটা ধরো পাউরুটি নিয়েছো, এরকম একটা বড়, এরকম একটা বড় একটা তোমার দিয়ে একটা পাউরুটি নিয়েছো, সেই পাউরুটির মধ্যে একটা এই জ্যামটাকে পুরো জুড়ে লাগিয়ে দিয়েছো। তাহলে কি বলেছি, পুরো এই জ্যামটা হচ্ছে পাউরুটির মধ্যে আছে। তাহলে আমি কিভাবে আসতে গেলাম, এই জ্যামটাই পাউরুটি হতে পারে, আবার এই জ্যামটা পুরো পাউরুটির মধ্যে ঢুকে গেছে। তাহলে আমরা কি বললাম, কিছুটা জ্যাম পাউরুটির মধ্যে আছে, আবার কিছুটা পাউরুটি এই জ্যামের মধ্যে আছে। এই দুটো যে একদম ঠিক, এই দুটো সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? না, না, আমার বলো, আমি বুঝতে পারছি না। ওয়েট, এটা একটা পাউরুটি হলো, ঠিক আছে, হলো এই পাউরুটি, এই পাউরুটির মধ্যে তুমি একটা এই একটা সার্কুলার পোর্শনে কিখানে জ্যাম লাগিয়েছো, এই কালারের। আচ্ছা, তো অল এ আর বি মানে কি, এই যে জ্যামটা লাগিয়েছো, এই জ্যামটা কি ভি এর বাইরে কোথাও আছে, না এই পুরো খালি পাউরুটিটার মধ্যে এনক্লোজ আছে? আগে বলো কোথায় আছে? ওই সার্কুলার পোর্শন টুকুতে আছে। সার্কুলার পোর্শনটাই হচ্ছে জ্যাম। এই জ্যামটা তোমার কার মধ্যে আছে, পাউরুটিটার মধ্যে আছে, না পাউরুটিটার বাইরে বেরিয়ে চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ, ব্রেড, না, ব্রেডের মধ্যে আছে। ব্রেডের মধ্যে আছে তো। এই স্কোয়ারটাকে সার্কেল হ্যাঁ। করে দাও, স্কোয়ারটা বি হয়ে গেল, আর জ্যামটা এ হয়ে গেল। তার মানে কি পুরো এটা বির মধ্যে আছে, বোঝা গেল, অল এ আর বি। হুম। তার মানে আমি কি বললাম, আমি ডেফিনেটলি টু কি সাম এ আর বি, কারণ কি কিছুটা তোমার এ বির মধ্যে আছে, পুরো এ যখন বির মধ্যে আছে তাহলে কিছু এ, তাহলে পুরো এ এতটা যদি থাকে তাহলে এই যে শেডেড পার্টটা, এই শেডেড পার্টটা বির মধ্যে থাকবে না? হ্যাঁ। হলো। তারপর একটা বোঝালাম যে দেখো সাম বি আর এ, হ্যাঁ বি
কিছু এই পার্ট গুলো থেকে কি লাগিয়েছি আমি জানি না, এই পার্ট গুলোতে আমি কোনো পুদিনার চাটনি যা খুশি আমি লাগাতে পারি, কিন্তু বি এর এই যে পাউরুটির এই পার্টটুকু নিয়ে তো আমি জ্যাম লাগিয়েছি, তার মানে কি কিছু বি পার্ট এর মধ্যে আছে, তাই তো? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ এইবার বুঝতে পেরেছি, এবার বুঝছি। আচ্ছা, হলো। দেখো এবার বলছে ডেফিনেটলি ফলস, কোনগুলো হবে না। দেখো কিছু এ বির মধ্যে আছে, তার মানে আমি যদি লিখি নো এ ইজ বি, নো এ আর এই যা কিছু থাকতে পারে, নো এ আর বি, এটা কি কোনোদিন সম্ভব? কিছু এ তো রে ভাই বির মধ্যে আছে, তাহলে নো মানে কি এর সাথে কোনো সম্পর্ক নেই, সেটা কি হতে পারে? এতে এর মধ্যে বসে আছে, তার মানে সম্পর্ক নেই, এটা কোনোদিন হতে পারে? তার মানে কি এটা ডেফিনেটলি ফলস। সেম ভাবে বির এই বাউন্ডারিটার কিছু অংশতে এই জ্যামটা লাগানো আছে, মানে আরেকটা কি হবে না, নো বি আর এটাও সম্পূর্ণ ভুল, কি লেখা আছে ডেফিনেটলি ফলস। হলো। আরেকটা দেখো যেটা তোমাদের ভুল হয়, সাম এ আর নট, কি বলেছে কিছু এ বি হবে না, এটা কোনোদিন সম্ভব? দেখো পুরো এই জ্যাম লাগানো এ পার্টটা পুরো বির মধ্যে আছে, তাহলে এর কোন পার্ট বি এর বাইরে আছে যে কিছু এ বি হবে না? তার মানে কি হয়েছে, পুরো যে এ পার্টটা সেটা বি এর মধ্যে হবে। তার মানে এই যে কথাটা লেখা আছে সাম এ আর নট বি, এই যে কথাটা বলছে, এই কথাটা এই তিনটে স্টেটমেন্ট সম্পূর্ণ ভুল। আচ্ছা, ডেফিনেটলি ট্রু আর ডেফিনেটলি ফলস সবাই বুঝতে পেরেছো? না বুঝতে বলো, আবার বলবো। বুঝলে, বুঝতে পেরেছো? বুঝেছি। বুঝেছো? আচ্ছা, এবার আমি দুটো পসিবিলিটি কেস আগে লিখে দিই, তারপর বোঝাচ্ছি কোন জায়গায় কি হয়। দেখো প্রথম পসিবিলিটি কেস কি আছে, অল বি আর এ। সেকেন্ড পসিবিলিটি সাম বি আর নট এ। পসিবিলিটি মানে কি? পসিবিলিটি মানে হচ্ছে আমার দুটো ছবি থেকে, এই দুটো ডায়াগ্রাম থেকে আমি ডিরেক্ট বুঝতে পারছি না যে এই যে কথাটা বলছে এটা কমপ্লিটলি ট্রু হবে না কমপ্লিটলি তোমার হচ্ছে ফলস হবে। সেক্ষেত্রে আমার কি হবে, আমি জিনিসটা পসিবিলিটির মধ্যে রাখবো, পসিবিলিটি সাইন হচ্ছে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখি। হলো। পরে কমপ্লিমেন্টারি পেয়ার বোঝাচ্ছি, অল সাম নট, সাম সাম নট কেন কমপ্লিমেন্টারি পেয়ার উপরে সেকেন্ড ক্লাসে আগে বেস বোঝো, তাহলে সিরিয়ালিজম বুঝতে সুবিধা হবে। দেখো কি বলেছে, কি বললাম, অল 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 বি আর নট এ, এই যে বাউন্ডারিটার আমি এইটুকুনি জায়গার মধ্যে আমি কি জ্যামটা লাগিয়েছি, বাকি এই পার্টগুলোর মধ্যে আমি তোমার তোমার ইয়ে লাগাতে পারি, জ্যাম তোমার কি বলে যেন পুদিনা লাগাতে পারি, বা আমি পিনাট বাটার লাগাতে পারি, আমাকে তো বলে দেয় না আমি কি লাগিয়েছি না না লাগিয়েছি। তাই জন্য বাকি এই পুরো বি পার্টটা কি এর মধ্যেই আছে কিনা সেটা আমি বলতে পারবো না, তাই জন্য লেখা আছে অল বি আর এ, পুরো এই যে বি পার্টটা সেটা এ কিনা আমি শিওর না, তাই জন্য আমি এটাকে রেখেছি পসিবিলিটি। বুঝতে পারলে কি বললাম? পসিবিলিটিটা আরেকবার বলো। পসিবিলিটি বলতে এই দেখো, ওয়েট ভালো করে এঁকে দাও। এই দেখো এই একটা পাউরুটি, পাউরুটি বি পাউরুটিতে এইটুকুনি জায়গায় এ জ্যাম লাগিয়েছি, লাগিয়েছি। আমি কি বলছি, আমাকে বলছে যে পুরো যে এই যে পাউরুটিটার মধ্যে এই জ্যাম লাগানো আছে, পুরো পাউরুটিটার মধ্যে এই জ্যাম লাগানো আছে। না পুরোটাই কথা, ওইটুকু পোর্শনে হ্যাঁ, না পুরোটার পুরোটাই মধ্যে তো নেই। পুরোটা তো নেই। আচ্ছা ধরো লাগানো তো থাকতেও পারে, হ্যাঁ। তাহলে কি হবে তুমি জানো আছে কি নেই? তুমি না কি না জানো? না তাহলে শিওর নাও, না তাহলে কি হয়, শিওর না হলে আমরা কি জানি, তাহলে কি হয় শিওর না হলে আমরা কি বলি, পসিবল। তাহলে এটাই তো লেখা আছে। বোঝা গেল? আচ্ছা প্রথম স্টেটমেন্ট সবার ক্লিয়ার প্রত্যেকটা পার্ট? ক্লিয়ার। হ্যাঁ
দেখো খাতায় আবার পরের এটা করো, সেম জিনিস। এখানে স্টেটমেন্ট, দাঁড়া আগে টেনে দিই দাগটা। এখানে হচ্ছে স্টেটমেন্ট, এখানে আসবে হচ্ছে পিডি, আমি শর্টে লিখছি, হ্যাঁ, পসিবল ডায়াগ্রাম, তারপরে লেখা হচ্ছে ডেফিনেটলি ট্রু, তারপরে আসবে ডেফিনেটলি ফলস, তারপরে লেখা হচ্ছে পসিবিলিটি। কি ওষুধ অ্যালার্জি না দাও তো। দেখো স্টেটমেন্ট দাও, এটা এই কোশ্চেনের সাথে আছে, নো এ ইজ বি, তার মানে এ এর সাথে বি এর কোনো সম্পর্ক নেই, তার মানে এ এর সাথে বি। আচ্ছা এবার আবার উদাহরণ দিয়ে বোঝাই। এই একটা পাউরুটি আছে, এই পাউরুটি এর সাথে হচ্ছে তোমার এখানে একটা বি, একটা হচ্ছে তোমার জ্যাম রেখেছি, বলেছে আমি এর সাথে একে আমি লাগাবোই না, এর সাথে কোনো এর ছোঁয়া এর সাথে যাবে না, মানে কি এর সাথে এর কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? এই এই কনসেপ্টটা ক্লিয়ার তো? এই কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ আরেকবার বলবেন। হ্যাঁ বলছি, বলবেন বলতে হয় না, বলো বলো বলি। দেখো এই একটা এ পাউরুটি, ঠিক আছে, এর এখানে কিছুটা 1 চামচ হচ্ছে বি জ্যামটা রেখেছি, বলেছি আমি কোনোভাবে এই পাউরুটির মধ্যে জ্যামটাকে লাগাবো না, তাহলে কি জ্যাম আর পাউরুটির মধ্যে কোনো সম্পর্ক নেই? শিওর? হুম হলো? এইবার দেখো, এবার আমি দুটো কথা বলছি, দেখো তো কথাটা ঠিক কি ভুল, লেখো তো। অল এ আর বি, এই এটা পুরো বির মধ্যে গিয়ে চিপকে গেছে, এটা ঠিক? মানে পুরো জ্যামটা এই পাউরুটির মধ্যে গিয়ে চিপকে গেছে, কথাটা ঠিক না ভুল? ভুল। কথাটা ভুল। আচ্ছা আরে একটা কথা বলছি, এটা লিখে দিই, ভাবুক তারপরে। অল বি আর এ, এই কথাটা ঠিক? ভুল। না এটা ভুল। আর একটা কথা, আরো দুটো কথা লিখছে, দেখো তো ঠিক কি না। সাম এ আর বি, কিছু পাউরুটি গিয়ে এই বি চ্যাপ্টারের উপর বসেছে, ঠিক এটা? ভুল। ভুল ভুল তো? তো। হ্যাঁ ভুল। আচ্ছা আচ্ছা, তারপর একটা লিখছে হচ্ছে সাম বি আর এ, ভুল। দেখো তো সাম বি আর এ কিছু জ্যাম দিয়ে পাউরুটির উপর বসেছে, এটা ঠিক? না তার মানে কি এই সব কটা যে কনক্লুশন ছিল সাম্বিয়ারে ভুল তো। পুরো ভুল তো? এই কটা হচ্ছে হ্যাঁ তোমার ভুল। ডেফিনেটলি ফলস থেকে বসবে। খাতায় যে ডায়াগ্রাম করছো সেখানে যে ডেফিনেটলি ফলস আছে সেখানে এই জিনিস চারটে লিখে, আমি এই জন্য আলাদা ডায়াগ্রাম এঁকে বড় করে রাখি। লেখা হয়ে গেলে বলবে, তারপর একটা জিনিস বলবো। এখানে হয়েছে লেখা সব চারটে কথা ডেফিনেটলি ফলসে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর একটা দেখো তো। আচ্ছা এবার আরো দুটো দুটো কথা লিখে দাও, ঠিক হয় কিনা, কি তোমাদের ঠিক কি বলে কি মনে হচ্ছে। সাম এ আর নট বি,
মানে কিছু পাউরুটি জ্যামের উপর গিয়ে বসেনি, এটা কি ঠিক না ভুল? ভুল। ভুল। কিছু পাউরুটি জ্যামের উপর গিয়ে বসেনি, সাম এ আর নট বি। এটা ঠিক তো, এটা ঠিক। এটা ভুল কেন? ঠিক। কেন কোনোটাই তো কিছু কোনো পুরোটা ঠিক পাউরুটি হবে। জ্যামের উপর গিয়ে বসেনি, মানে কিছু পাউরুটির এই পুরো 100 ভাগ পাউরুটি জ্যামের উপর গিয়ে বসেনি, তার মানে কি 100 ভাগ বসেনি, মানে কি 10 ভাগ কি গিয়ে বসেছে তার উপর? 10 ভাগও তো বসেনি। না। তো কি লেখা আছে? ও সাম এ সাম আর ইয়ার নট নট বি। বি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ব্যাপারটা দেখো, সাম বি আর নট এ, এটা কি ঠিক না ভুল? এটা কোনো জ্যাম গিয়ে পাউরুটির উপর গিয়ে ঠিক বসেনি, এটা কি ঠিক না ভুল বলো? ঠিক ঠিক তো? ঠিক ঠিক। হুম, হুম। ঠিক। তাহলে এই দুটো হচ্ছে তোমার কলামে লেখো, ডেফিনিটলি ট্রু যেখানে আছে সেখানে লেখা হচ্ছে এই দুটো কলাম। হলো কলামে লেখা? হয়েছে কলামে লেখা? হয়ে গেছে। হয়ে গেছে তো? এইখানে দেখো, এর মধ্যে যেহেতু এদের মধ্যে কোনো সম্পর্ক নেই দূর দূরান্তে, তাই জন্য এদের মধ্যে কোনো সম্ভাবনা থাকবে না, নো পসিবিলিটি। এবার তুমি আমাকে বলবে যে দাদা তুমি তো বহু কিছু বুঝিয়ে করলে, পরীক্ষার সময় তোমার হাতে 1-2 সেকেন্ড টাইম, আমি কি করে বুঝবো যে কোনটার সাথে কি সম্পর্ক আসলে কি করব, তাই তো? এটা মনে হতে পারে। হ্যাঁ। আচ্ছা, এবার তার জন্য ব্যবস্থা আছে, চিন্তা নেই। চলো এবার লিখে রাখো হচ্ছে একটা ছোট্ট ট্রিক্স। এটা আবার খাটিও না প্রথমে, এখন একটু হাত পাকা হোক তারপরে দেখো ট্রিক্সে কি বলবে। দেখো, যদি স্টেটমেন্টে তোমার অল থাকে, মানে অল এ আর বি, অল সি আর ডি, তাহলে কনক্লুশন যেখানে থাকবে, কনক্লুশনে যেগুলো সাম দিয়ে থাকবে সেগুলো অলওয়েজ ট্রু হবে। বুঝতে পারলে? একবার রিপিট করে দাও তো। স্টেটমেন্টে যদি কোনো জায়গায় লেখা থাকে দুটোতেই অল এ আর বি, অল বি আর সি, সেখানে সাম দিয়ে যদি কোনো কনক্লুশন থাকে সেগুলো অলওয়েজ ট্রু হবে। সহজ হিসাব দেখো, অল এ আর বি, অল বি আর সি হলো অল এ বির মধ্যে, অল বি সির মধ্যে, তার মানে কি কিছু এ সির মধ্যে থাকবে, আবার কিছু এ সি বির মধ্যে থাকবে, তার মানে কি দুটো সামের কন্ডিশন ট্রু হলো। বুঝতে পারলে? হুম। বোঝা গেল? এইটা হচ্ছে ট্রিক্স। আগে পুরো করায় প্রত্যেকটা ট্রিক্স আছে, সব আছে, সব বলে দেবো। হ্যালো, আচ্ছা দেখো পরের ডায়াগ্রামে যাই আমরা, 3 নম্বর ডায়াগ্রাম। দেখো সেম ভাবে তোমরা খাতায় করো, স্টেটমেন্ট পিডি, পসিবল ডায়াগ্রাম, definitely true, definitely false, তারপরে লেখো হচ্ছে পসিবিলিটি। লেখো, দেখো কি আছে। দেখো পরেরটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখো, এগুলো দিয়ে কোশ্চেন দেয়। লেখো সাম এ আর বলেছে কিছু এ বির মধ্যে আছে। এই ডায়াগ্রাম 3টে ডায়াগ্রাম হয়, পরীক্ষায় আমরা একটা ডায়াগ্রাম করি বলে আমরা ভুলে যাই। দেখো
কিরকম হয় ডায়াগ্রাম, এটা কোনো বইয়ে নেই। দেখো কিছু এ বির মধ্যে আছে, হলো এই যে পুরো পাউরুটিটা, এই পাউরুটিটা বি যে জ্যামটা ছিল এর মধ্যে ছুঁয়ে রেখেছে। বোঝা গেল? এটা ঠিক আছে মনে হচ্ছে তো? হলো, এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে? এটা ঠিক আছে মনে হচ্ছে তো? ডায়াগ্রামটা এ পাউরুটি কিছু বি পাউরুটিকে ছুঁয়ে গেছে, সাম এ আর বি। ক্লাসিক ইন্টারেক্টিভ বলবে না, আমার বুঝতে অসুবিধা হয়, বুঝতে পারছো কিনা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার দেখো একটু কায়দা করে ডায়াগ্রামটা রাখি। সাম এ আর বি, এই যে বি পার্টটা, তার কিছু পার্টে এ ঢুকে আছে তো। যেমন ধরো আমি তোমাকে বলেছি দুটো দেয়াল রং করবে, তুমি চারটে করেছো, ভুল না তো? আমি তোমাকে দুটো বলেছি, এই চারটের মধ্যে দুই ঢুকে আছে তো। হ্যাঁ সেম, দুটো হচ্ছে ডায়াগ্রাম। আচ্ছা আচ্ছা, এবার একটা কনক্লুশন বলছি, কি হবে দেখো তো। সাম বি আর এ, এটা ঠিক না ভুল? ঠিক। ঠিক, সবার ঠিক মনে হচ্ছে? হ্যাঁ আচ্ছা, তার মানে এটা কিসে যাবে? এটা গেল আমাদের খাতায় ডেফিনেটলি ট্রুতে। আচ্ছা, পরে একটা স্টেটমেন্ট বল, এই কনক্লুশন বলছি, দেখো তো। নো এ ইজ বি, এটা কি ঠিক না ভুল? ভুল। হ্যাঁ বলো, ঠিকই তো বলছো, বলো। ভুল। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তারপরে একটা, নো বি ইজ এ, এটা কি ঠিক না ভুল? ভুল। হলো, আচ্ছা, হলো। মজা পেয়েছো? এবার তাহলে এখানে একটু দুটো দেখি। দেখো, অল এ আর বি, এটা কি হবে? ঠিক না ভুল বলো তো? ভুল দাদা। ভুল হবে, ঠিক হতে পারে না? অল অলটা কি? পুরো এটা বির মধ্যে ঢুকবে না বলেছো? আমি বলেছি কিছু এ বির মধ্যে ঢুকে আছে, ঠিক আছে? পুরো এটা তো এর মধ্যে ঢুকে যেতেও পারে, আমি তো বলিনি যে ঢুকবে না। আর পুরোটা যে ঢুকবে সেটাও তো আমার শিওর না, তাই জন্য এটা হচ্ছে পসিবিলিটি। বুঝতে পারলে? সেম ভাবে অল বি আর এ, এটাও পসিবিলিটি। এই, বুঝতে পেরেছো নাকি আরেকবার বলবো? এটা একবার বলো। অল এয়ার। পাউরুটি, যেটা দিয়ে বুঝছো সেটা দিয়ে বলতে থাকো। এ পাউরুটি, এর মধ্যে এরকম থাকাওয়ালা কিছুটা বি কিষান জ্যাম লাগিয়ে দিয়েছি। কি বলছি, যে কিছুটা এ পাঠে, এ পাউরুটি কিছুটা বি জ্যামের মধ্যে লাগিয়ে রেখেছি আমি। আমি কি বললাম কনক্লুশন? কনক্লুশন বললাম অল এ আর বি, মানে পুরো পাউরুটিটা জ্যামের মধ্যে লাগিয়ে দিয়েছি। কি আমি কি লাগিয়েছি? আমি তো লাগাতেও পারি, নাও লাগাতে পারি, আমাকে তো এইখানে আগে তো কিছু বলেনি। মানে কি হয়েছে, আমি এখনো তোমার ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমি শিওর না, তার মানে কি এটার মধ্যে একটা আনসার্টেনটি আছে, তার মানে কি কেসটা হচ্ছে পসিবল হতে পারে। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। এবার বুঝতে পারছো?
উল্টোভাবে ভেবে দেখো, কি বলেছি, অল ভি আর এ, মানে পুরো জ্যামটা তো আমি এখানে পাউরুটির মধ্যে লাগাইনি, জ্যামটার কিছুটা অংশ এই পাউরুটিটার মধ্যে লাগিয়েছি। তার মানে আমি বুঝতে পারছি না জিনিসটা আদৌ হবে কি হবে না, বোঝা গেল? মানে কি এটা একটা পসিবিলিটি কেস হবে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এইবার দুটো কনক্লুশন লিখছি, খুব ভালো করে শুনবে। সাম এ আর নট বি, সাম বি আর নট এ। কি বলেছে? কিছু এ বি হবে না। ব্যাপারটা কি বলেছে? কিছু বি এ হবে না। আচ্ছা, আগে তোমরা বলো, তারপরে বুঝে যাচ্ছি। এই দুটো কনক্লুশন কি মনে হচ্ছে, ঠিক ভুল নাকি কনফিউশন? এই তো মনে হচ্ছে ঠিক মনে হচ্ছে? পসিবিলিটি হবে। হবে। পসিবিলিটি। হ্যাঁ, এটা পসিবিলিটি, ঠিক। কিছু এ বি হবে না, আমি তো জানি না, হতেও তো পারে। আবার কিছু বি এ হবে না, হতেও তো পারে, নাও হতে পারে। আমি তো এক্স্যাক্টলি শিওর না। তাহলে কি হবে? এটা হচ্ছে পসিবল কেস। আচ্ছা চলো, এবার আমি একটা প্রথম কোশ্চেন করেছিলাম, মনে আছে? এই কোশ্চেনটা কেন দিয়েছিলাম? দাদা, হ্যাঁ বলো। দাদা, না বলছি সেকেন্ডেরটা আছে না, সেকেন্ডের নো এইচ বি একটুখানি দেখাবে, ডেফিনেটলি টু এর ওটা একটুখানি আমি দেখি, মানে বেরিয়ে গেছে আমার ওটা, মানে নো একটু বি, এটা আছে না ওই তোমার নো এইচ বি, নো ডেফিনেটলি ট্রু। নো ইজ, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ একবার। ডেফিনেটলি ট্রু, ডেফিনেটলি ট্রু হচ্ছে তোমার এই কটাই হবে হ্যাঁ বাস। এটাই এটাই হ্যাঁ, এটাই এটাই। হুম, ডেফিনেটলি ট্রু এটাই এইটা। এটাই। সাম এ আর নট বি, সাম বি আর নট এ, লিখে নাও। হয়েছে দাদা। হয়ে গেছে? আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন করেছিলাম প্রথমে, মনে আছে? কুকুর বিড়াল দিয়ে, সাম ক্যাট আর ডগ, কি মানে সাম এ আর বি, কি বলেছে? সাম বি আর এ, কি বলেছি পসিবিলিটি? সাম ক্যাট আর নট ডগ, তার মানে কি সাম এ আর নট বি, তার মানে এটা কিসে যাবে? পসিবিলিটি তো তো। এবার বোঝা গেল 3 নম্বর কেসে কেন প্রথমে করিয়েছিলাম এটা? হ্যাঁ, এই ছেলেগুলো, কি হলো? হুম, এ বি বললাম, আবার ক্যাট ডগ হয়ে কি ভুলে গেল নাকি? কি হলো গো, ভুলে গেল নাকি গো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, যা হ্যাঁ বুঝতে পেরেছি বলতে হবে তো, আমি তো আর অন্তর্যামী নয় রে ভাই, আমি বুঝে বার করবো, তো বলতে হবে। আচ্ছা, ইয়েতে তোমার হচ্ছে, আচ্ছা এইটা হলো। এবার একটা জিনিস বলে দিই, এই কোশ্চেনটা যদি ব্যাংকে থাকে তাহলে তোমার এইটা ওরা পসিবিলিটি নেয়, আর বাকি সব পরীক্ষার ক্ষেত্রে ওরা ধরে নেয় এই যে পসিবল কন্ডিশনটা, এটা তোমার হচ্ছে রং। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারলে খুব ভালো। এরপর একটা লাস্টে কিছু আছে, লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে করিয়ে দিই, তারপর হচ্ছে আমরা ইয়েতে যাবো। আচ্ছা, ডায়াগ্রাম ডায়াগ্রাম সবাই লেখা আছে তো? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ওয়েট। হ্যাঁ দাদা।
দেখ সিলোজিজমের মানে যে ভয়টা ছিল ভয়টা কেটেছে তো, দেখো সিলোজিজমের ভয়টা কাটা দরকার সবার আগে। হুম? দেখো ভয় কাটলেই হবে। এর পরের যেটা এইটা হয়ে গেলেই হয়ে যাবে। অনলি এ ফিউ দিয়ে তোমাদের আসে না, যদি কোশ্চেন কেউ দেখো আমাকে বলে অনলি এ ফিউটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখো স্টেটমেন্ট, পেপারটা লেখো পিডি, পসিবল ডায়াগ্রাম, ডেফিনেটলি ট্রু, ছোট করে এই কলমটাতে আসবে না কিছু, ডেফিনেটলি ফলস, এটা তো কম আসবে, লেখো হচ্ছে পসিবিলিটি। দেখো কি লেখা আছে, লেখো সাম এ আর নট বি। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, সবাই গ্রুপ সি গ্রুপ ডি ফিল আপ করা হয়ে গেছে? হ্যাঁ দাদা, না হয়নি এখন। করে ফেলো, এসএসসির সার্ভার তো কখন ভুগে চলে যাবে কেউ জানে না। আর এনটিপিসি আগের বার যারা করেছিল তাদের তো আশা করি করতে খুব একটা প্রবলেম হবে না। এনটিপিসি করে নিয়েছো তো সবাই? ফিল আপ করে নিও। তো বাকি আছে, করে নেবো। করে নিও বাবা, ডেলের সার্ভার তো কোন সময় ওটিপি আসতে চাইবে না, কি দরকার ফালতু অশান্তি করা। স্যার এটা করে নেবো দাদা। হ্যাঁ আচ্ছা, এইটা একটু দেখো কি বলেছে, কিছু এ বি হবে না। কিরকম ডায়াগ্রাম আঁকবো দেখো, এই তিনটে ডায়াগ্রাম আঁকবো দেখো, এই এ বি, এর খালি এই পার্টটা বির মধ্যে আছে, এই বাকি এতটা পার্ট এই যে আমি এখানে যেখানে করছি কার্সারটা ঘুরছে এই পার্টটা বি এর মধ্যে নেই। এই ডায়াগ্রামটা ঠিক? আচ্ছা দেখো বদমাইশি করে রাখছি, এর মধ্যে একটু শুধু এইটুকুনি পার্টে বি আছে, বাকি এই এ পার্টটা বি এর সাথে নেই। কি হচ্ছে সাম এ আর নট বি। আরেকটা কিরকম বদমাইশি হচ্ছে দেখো, বুঝতে পেরেছো? তিনটে ডায়াগ্রাম সবার কাছে ক্লিয়ার? বুঝলাম না দাদা, আরেকবার একটুখানি ভালো হতো। ক্লিয়ার। আচ্ছা আমি আর বলছি, অসুবিধা নেই। কি বলছে কিছু এ বি হবে না, এর এই পার্টটুকুনি অ্যাকশন ধরো, কালি চেঞ্জ করে তাহলে বুঝতে পারবে না, কালির জন্য ভুলেই যাচ্ছে দেখো। এর এই পার্টটুকুনি বি এর মধ্যে আছে, বাকি গ্রিন গ্রিন পার্টটা বি এর মধ্যে নেই, মানে কি কিছু এর পার্ট বি এর মধ্যে নেই। প্রথম ছবিটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ দাদা, আচ্ছা এই ছবিটাতে দেখো, এইটুকুনি পার্ট বি এর মধ্যে আছে, বাকি গ্রিন গ্রিন পার্টটা বি এর মধ্যে নেই। বুঝতে পেরেছো? বুঝলাম। হ্যাঁ এইটার ক্ষেত্রে দেখো, এই যে সবুজ পার্টটা বি এর সাথে কানেক্টেড, বাকি পার্টটা কি আছে না আছে আমি জানি না। কি বললে কথাটা একটু বুঝতে পারলাম না, কেটে কেটে গেল। আমার এটা যাচ্ছে না, এই যে এই সবুজ পার্টটার সাথে বি এর কোনো সম্পর্ক নেই, বাকি এই রেড পার্টটার সাথে বি এর কি আছে না আছে আমি জানি না। এই সবুজ পার্টটার সাথে বি এর কোনো সম্পর্ক নেই, কি হয়েছে কিছু এর পার্ট বি এর অংশ নয়। বুঝতে পেরেছো? এটাও তো এরই পার্ট ছিল, এর সাথে বি এর কোনো সম্পর্ক নেই। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি এবার। আচ্ছা দাঁড়াও, তো ঠান্ডা লেগেছে, দাঁড়াও। দেখো একটা কনক্লুশন লিখছি, বলছে পুরো এটা বির মধ্যে চলে যাবে। এই একটা ডায়াগ্রামের মধ্যে সম্ভব পুরো এটা বির মধ্যে যাওয়া? একটা ডায়াগ্রাম সম্ভব? না 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 তাহলে কি হবে, ডেফিনেটলি ফলস।
ডেফিনেটলি ফলস এর জায়গায় লিখেছি। আচ্ছা একটা জিনিস দেখো, অল বি আর এ, দেখো এই বিটা এর মধ্যে ঢুকে যাবে কিনা জানি না, কিন্তু এই বিটাতে এর মধ্যে ঢুকে বসে আছে। আবার এইটার মধ্যেও যদি দেখো, এই পার্টটার মধ্যে, এই পার্টটা একটু ঘুরিয়ে রাখি, এটার মধ্যে বিটাকে ঢোকালাম, এর এই পার্টটার সাথে বি কোনো কানেকশন নেই, তাহলে অল বি আর এ এই দুটো ডায়াগ্রাম অনুযায়ী মিলছে, মিলছে তো? আর একবার একটু বলবে, কথাটা কেটে কেটে গেল। কথা কেটে গেল, নিশ্চয়ই বলবো, কেন বলবো না। এই একটা তোমার হচ্ছে ধরো বন্ধুদের সার্কেল, এখানে অনেকজন বসে আছে, এবার দুর্ভাগ্যবশত তোমাদের হচ্ছে তোমরা সবাই বিরিয়ানি নিয়ে খেতে বসেছো, হলো এই সবাই বিরিয়ানি নিয়ে খেতে বসেছো, এখানে এক বাটি হচ্ছে তোমাদের পান্তা ভাত দিয়ে দেওয়া হলো, এখানে পান্তা ভাতটাকে বসিয়ে দিয়েছি, এই বিটা হচ্ছে বিরিয়ানি সার্কেল। তোমরা সবাই কি বলছো, এই যে তুই এই ভাই বিরিয়ানি, তুই আমাদের সাথে, তোর সাথে আমার দূর দূরান্তের সম্পর্ক নেই, তোর সাথে বিরিয়ানির সাথে পান্তা ভাত বলেছে, তোরা আমাকে দিয়ে মুখ করাবি না, তোমার সাথে বিরিয়ানির সাথে পান্তা ভাতের সম্পর্ক নেই, হলো এটা। এইভাবে আমি তাহলে পান্তা ভাতটাকে আমি কি করলাম, আমরা চারদিক দিয়ে বিরিয়ানি খেতে বসলাম, এটাকে মাঝখানে রাখলাম, সরানো না। আরেকটা হবে কি করলাম, এই সবাই আমরা বিরিয়ানি খেয়েছি, সবার একজনের থেকে দূরে পান্তা ভাতটাকে এইখানে সরিয়ে রাখলাম, এই পার্টটার থেকে, তাহলেও আমাদের সাথে পান্তা ভাতের কোনো সম্পর্ক থাকলো না তো। দেখো এবিসি ওইসব ছাড়ো, না, বলো না, সেম তো গল্প এখানে, একই তো জিনিস, অল বি আর এ জিনিসটা হয় ভেতরে থাকতে পারে এর মধ্যে, বা বাইরে থাকতে পারে, কিন্তু এর মধ্যেই থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই, তাহলে এটা কি হবে, পসিবিলিটি হবে তো? হ্যাঁ বুঝেছি। যাক, বুঝতে পারলেই খুব ভালো। এক মিনিট তারা, এত ঠান্ডা লেগেছে না। আচ্ছা, এরপরে একটা কনক্লুশন, নো এ ইজ বি, এর সাথে বির কোনো সম্পর্ক নেই। দেখো এই ডায়াগ্রামে এর এই পার্টটার সাথে সম্পর্ক নেই, আবার এর এই পার্টটার সাথে হচ্ছে তোমার সম্পর্ক নেই, কিন্তু এর তো এই পার্টটার সাথে কিছুটা সম্পর্ক আছে, আবার এর এই যে ভেতরের পার্টটাতে বসে আছে তার সাথে বির সম্পর্ক নেই, আবার এই পার্টটাতে এর সাথে ওর কোনো সম্পর্ক নেই, তার মানে কি এ আর বি সম্পর্কটা ঠিক আছে না নেই, কি পুরোটা চলে গেছে, আমি ঠিক 100% শিওর হয়ে বলতে পারছি, তাই তো? তার জন্য কি, এই জন্য এটা থাকছে তোমার হচ্ছে পসিবিলিটিতে, বুঝতে পারছো? বুঝতে পারছো না বুঝতে পারলে বলো, এটা বুঝেছি। কি এটা বলো, এটা কি ওটা না বলে বলো, কি হ্যাঁ কি না বলে আমি আবার বলবো, চিন্তা নেই। আচ্ছা বললাম সবাই বুঝতে পারছো, বা একটা জিনিস দেখো, তারপরে দেখো পসিবিলিটি যেটা ইম্পর্টেন্ট, দেখো সাম এ আর বি, এটা কেন পসিবিলিটি হচ্ছে, দেখো কিছু এ বির মধ্যে আছে, আবার এই বারটাতে তো কোনো এ বির সাথে সম্পর্কই নেই, আবার এই পার্টটাতে কিছু এ বির সাথে তো আছে, কিন্তু আবার এই পার্টগুলোর মধ্যে নেই, এবার কি কনফিউজিং, একটাতে কিছু সম্পর্ক আছে, একটাতে পুরো কেটে বেরিয়ে যাচ্ছে একটা ডায়াগ্রামে, আর একটা ডায়াগ্রামে ঠিক বুঝতে পারছি না, অথচ আমার এই যে স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টের হিসাবে তিনটে ডায়াগ্রামই আমার ঠিক, কিন্তু কনক্লুশনটা যখন দিচ্ছে আমার কাছে এক্সাক্ট ক্লিয়ার হচ্ছে,
তাহলে কি হচ্ছে তোর কি তোমার হচ্ছে এইটা এই তিনটে হচ্ছে আমাদের এইটা হচ্ছে পসিবিলিটি আছে। ক্লিয়ার চারটে স্টেটমেন্টের এই যে সাম অল এ আর বি, নো নো এ ইজ বি, সাম এ আর বি, সাম এ আর নট বি, এই চারটে এই যে চারটে বললাম এই হ্যাঁ চারটে বুঝ- সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ হুম আচ্ছা বিলিজা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা এবার করতে দেবো? দাও তো ট্রাই করি। চলো নিশ্চয়ই দেখো সহজ সহজ দিচ্ছি একদম। এই স্টেটমেন্ট আমি এত বড় বড় লিখছি না, S1 S2 লিখছি, ঠিক আছে? লেখো সাম অ্যাক্টরস আর পোয়েটস। আমি প্রথমটা দেখিয়ে দিই, তারপরে থেকে তোমরা পড়ো, ঠিক আছে? অল এলিফ্যান্টস আর পোয়েটস। কি করে করতে হয়, কিভাবে এগোতে হয় সেটা একটা দেখিয়ে দিই প্রথমে। কনক্লুশন সাম অ্যাক্টরস আর এলিফ্যান্ট। আমাকে তো ভেবে বানাতে হচ্ছে, তাহলে কঠিন হয়ে যাবে তোমাদের যেগুলো করাচ্ছি। অল পোয়েটস আর এলিফ্যান্ট। দেখো কি করে এগোবো, দেখো দেখো আমি প্রথমটা করে দিই, ঠিক আছে? দেখো কিছু অ্যাক্টর পোয়েট হলো, তারপরটা কি বলেছে, কিছু সমস্ত এলিফ্যান্টস গুলো পোয়েটের মধ্যে আছে, হলো। তুই বলে কেন দাদা এরকম কেন হলো? আমি তো এরকমও রাখতে পারতাম, সাম অ্যাক্টর আর পোয়েট, সাম এলিফ্যান্ট আর পোয়েট। এলিফ্যান্ট, হবে হ্যাঁ কোনটা ভুল? দুটো কনক্লুশনই হবে। হুম, হতে পারে। দেখো কি হবে না হবে আগে দেখো দুটো ডায়াগ্রাম ঠিক কি না সেটা বলো, কনক্লুশন পরে আগে ডায়াগ্রাম বোঝো। দুটো ডায়াগ্রাম হবে তো? দেখো সবাই আগে বলো দুটো ডায়াগ্রাম হবে, লিখে নাও দেখো। হ্যাঁ হুম, হ্যাঁ আচ্ছা তাহলে কি সাম অ্যাক্টরস আর এলিফ্যান্ট, এখানে অ্যাক্টরের সাথে এলিফ্যান্টের সম্পর্ক আছে, এটাতে নেই। এই ডায়াগ্রামে আছে অ্যাক্টরের সাথে এলিফ্যান্টের সম্পর্ক আছে, মানে কি এই যে এটা এটা আমার ঠিক মাথাটা তো মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, মানে কি এটা পসিবিলিটি। অল পোয়েটস আর এলিফ্যান্ট, কেন অল পোয়েটস এন্ড এলিফ্যান্ট হবে? অল পোয়েটস তো একটার মধ্যে কিছুটা ঢুকতে পারে, আবার এই যে পোয়েটসটা আছে সে হচ্ছে এলিফ্যান্টের মধ্যে ঢুকতেও পারে নাও পারে, আমি শিওর নাই। মানে এটাও হচ্ছে তোমার কনফিউশন, মানে কি এটাও হচ্ছে পসিবিলিটির জায়গা। তার মানে কি অ্যান্সার হবে হচ্ছে তোমার নান ফলো। এবার পরীক্ষার সময় তোমরা কি করে অ্যাপ্রোচ করবে, পরীক্ষার সময় তো দুটো ডায়াগ্রাম আঁকা সম্ভব নয়, কি করে দেখো এই ডায়াগ্রামটা all some actors are some actors are poet, আঁকলাম কিছু actors poet, all elephants are poet। এবার দেখো some actors are elephant, যেমন কি actors এর সাথে elephant এর সম্পর্ক নেই। তুমি একটু এখানটা ভাববে এলিফ্যান্টটাকে যদি একটু এখানে কাছিয়ে রাখতাম তাহলে তো এর সাথে সম্পর্ক চলে আসতো। তার মানে এই কেসটা আমার কাছে শিওর নাই, এটা জিজ্ঞাসা ছিল বসিয়ে রাখবে।
অল পোয়েটস আর এলিফ্যান্ট, সমস্ত পোয়েট কোনোদিন এতটা পার্টি এলিফ্যান্টের মধ্যে ঢোকা তো সম্ভব না। তার মানে কি দুটোই আসছে না, তার মানে এটা আসলে হচ্ছে তোমার নান ফলোস। দেখো সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমি আবার প্রথম থেকে ডায়াগ্রাম বলছি, আবার আঁকাবো, কোনো তাতে আমার কোনো অসুবিধা নেই। একবার আরেকবার দেখাও না দাদা। আচ্ছা নিশ্চয়ই, দেখো wait, দিদিরা বুঝতে পেরেছো? না, এটা বুঝলাম না, লাস্টেরটা যেটা দেখা। লাস্টেরটা বুঝলে না, ঠিক আছে। দেখো, কি বলেছে? এই কনক্লুশন দেখতে হয় না, কনক্লুশন যাওয়া দাও। সাম অ্যাক্টরস আর পোয়েট, কিছু অ্যাক্টর পোয়েট হলো। অল এলিফ্যান্টস আর পোয়েট, সমস্ত এলিফ্যান্ট জাতিটা পোয়েটের মধ্যে ঢুকে গেছে, হলো। আরেকটা হবে আগে তো, সাম অ্যাক্টর আর পোয়েট, অল এলিফ্যান্টস আর পোয়েট। দুটো ডায়াগ্রাম ঠিক কিনা আগে বলো, তারপর কনক্লুশনে যাচ্ছি। হ্যাঁ, ঠিক। ঠিক তো? হ্যাঁ, আচ্ছা, কি বলেছে? সাম অ্যাক্টরস আর এলিফ্যান্ট, এটাতে অ্যাক্টরের সাথে এলিফ্যান্টের সম্পর্ক আছে? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, হ্যাঁ, এটাতে অ্যাক্টরের সাথে এলিফ্যান্টের সম্পর্ক আছে? এটাই আছে, সেকেন্ডটাই আছে, সেকেন্ডটাই। প্রথমটা নেই তো? না, আমি তাহলে বলতে পারছি শিওর আছে কিনা অ্যাক্টর আর এলিফ্যান্টের সম্পর্ক? না, তাহলে কি হবে, না বলতে পারলে কি হয়? পসিবিলিটি হতেও পারে। এটা কি অল পোয়েটস আর এলিফ্যান্ট, সমস্ত পোয়েট এলিফ্যান্টের মধ্যে ঢোকা সম্ভব? না, তাহলে এই দুটো কি হবে? আমি কি বলেছি, পুলিশের ক্ষেত্রে পসিবিলিটি কেস ধরা হয় না, নেগেটিভ ধরে নেয়। তাহলে কি হবে তোমার, এটা কি হবে? এটা কি হবে? নন ফলোস তো? হুম। তো তুমি যে ওই ট্রিকটা বললে, ওই ইফ স্টেটমেন্টে যদি অল থাকে, কনক্লুশনে যেটা সাম দিয়ে স্টার্ট হবে সেটা কি হবে? আমি কি বলেছি, স্টেটমেন্টে যদি সব কটায় অল থাকে, এখানে কি আছে? ও আচ্ছা, আচ্ছা, সবকটাই অল। যাবো পরে কোশ্চেনে। হ্যাঁ দাদা। পরে কোশ্চেনে যাবো। একটু সহজ করে দিই, প্রথমটা একটু কঠিন হয়ে গেছে আসলে। আমি পরপর মানে কোশ্চেন তো মাথায় তৈরি করতে হচ্ছে না। তোমাদের সিরিয়ালিজমের ভয় কেটেছে তো? আশা করি এবার পরীক্ষা হলে মানে ভয় লাগবে না। আমি করাবো, চিন্তা নেই, আমি আর প্রচুর অন্যরকম অনেক কিছু আছে, আমি করাবো। কনক্লুশন 1 দেখো। দরজাটা দাও তো। দেখো কি বলেছে, অল স্টুডেন্ট আর বয়েজ, সমস্ত স্টুডেন্ট এই বয়েজের মধ্যে ঢুকে গেল। বলেছে নো বয় ইজ ডাল, বয়ের সাথে ডালের কোনো সম্পর্ক নেই। কি বলেছে, নো ডাল ইজ স্টুডেন্ট, এই যে স্টুডেন্টটা কার ভেতরে আছে, স্টুডেন্টটা আছে হচ্ছে বয়েজের ভেতরে, বয়েজের সাথে এই ডালের কোনো সম্পর্ক নেই, তাহলে স্টুডেন্টের সাথে ডালের কোনো সম্পর্ক দুটোই ভুল হবে। ভালো করে আগে ভাবো। না, না, না। আচ্ছা, বয়েজ স্টুডেন্ট ছাড়ো, এই জ্যাম বি পাউরুটির মধ্যে লাগিয়েছে, বলেছে বি পাউরুটির সাথে সি পিনাট বাটারকে ধারে কাছেও ঘেসবি না। তাহলে বি এই জ্যামটার সাথে সি পিনাট বাটারের কোনো সম্পর্ক আছে, এ ধারে কাছে ঘেসছে? ঘেসছে?
দাঁড়াও, আমাদের পিনাট বাটার পাউরুটি মাথায় ঢুকছে না তো। এ পাউরুটি, বি জ্যাম, এটাকে র্যাপ করে দিচ্ছি, একদম সব হাওয়া বাটো দিয়ে র্যাপ করে দিচ্ছি। এখানে কোভিড এর একটা ইয়ে আছে, ভাইরাস আছে, এর সাথে কোভিড ভাইরাসটা কোনো টাচে আসতে পারবে? পারবে না, পারবে হুম না। পারবে না তো? এই পাউরুটিটাও যেমন পারবে না, না। পাউরুটিটাও তো এই কোভিড এর সাথে সম্পর্কে আসতে পারবে না। না তাহলে এই সেম জিনিস তো সমস্ত অল স্টুডেন্ট আর বয়েজ, এটা ঠিক হবে, ঠিক হবে। বয়েজের মধ্যে যাচ্ছে না দুটোই দুটো ঠিক হবে। হ্যাঁ, তার মানে কি বয়েজের সাথেও ডালের সাথেও স্টুডেন্টের সম্পর্ক নেই, আবার এই স্টুডেন্ট দুটো দুবার লেখা আছে, তার মানে কি হবে? দুটোই ঠিক হবে। এই সবাই বুঝতে পেরেছো? হুম দেখো পরেরটায় যাচ্ছি। ও বাবা, স্টেটমেন্ট 1, এটা সহজ একটু। আমার কাছে সহজ, তোমাদের কঠিন লাগতেই পারে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। আমার সাথে ডায়াগ্রাম আঁকো। অল ডগস আর না, বলছি যে স্টেটমেন্ট টু আর স্টেটমেন্ট কনক্লুশন টু দুটো এক। অল বুকস আর সিঙ্গার, ও সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ সরি সরি সরি, আমার ভাবতে ভাবতে হচ্ছে তো ভুলে গেছি। থ্যাংক ইউ। দেখো কি বলেছে, অল ডগস আর বুক, সমস্ত ডগ হচ্ছে বুকের মধ্যে ঢুকে গিয়েছে। কি বলেছে, অল বুকস আর সিঙ্গার, সমস্ত বুকস হচ্ছে সিঙ্গারের মধ্যে ঢুকে গিয়েছে। দেখো কি বলেছে, তার মানে কি বলেছে, সমস্ত ডগস হয়ে যাবে সিঙ্গারের মধ্যে। হ্যাঁ, সমস্ত ডগ সিঙ্গারের মধ্যেই তো ঢুকে গেছে। তারপরে কি বলেছে, সমস্ত বুকস এই ডগের মধ্যে ঢুকে গেছে। এটা সম্ভব? সমস্ত বুকস ডগস এর মধ্যে ঢুকবে? নাও তো ঢুকতে পারে, এটা তো পসিবল নয়, সেটা তো আমি শিওর জানি না। তার মানে কি, আপনার তো ফার্স্ট স্টেপটা 1 ফলোস। এই যে প্রথম কেসটা এসেছিলাম, পসিবিলিটিতে অল বি আর এ নট পসিবল। দেখো বুঝতে পারলে না, আবার ভেঙে বোঝাবো? অসুবিধা নেই, তুমি বুঝতে না পারলে বলতে হবে যে স্যার দাদা বুঝতে পারিনি, বলো, আমি আবার বোঝাবো, আমার বলতে কোনো অসুবিধা নেই। এই দ্বিতীয়টা বুঝতে পেরেছো সবাই, না আরেকবার বোঝাবো দেখি কেন দ্বিতীয় চিহ্ন হলো? আর একবার বলে দাও দ্বিতীয়টা। জানি দ্বিতীয়টা বলা হবে বলে জিজ্ঞেস করুন। দেখো
বি পাউরুটি, এই জ্যাম লাগিয়েছি এইটুকুনি জায়গার মধ্যে। কি ভদ্র সভ্য কিছু থাকে না, এরকম হয়ে যাচ্ছে। এটাকে একটা সি সি র্যাপের মধ্যে ঢুকিয়েছি। কি বলেছে, সমস্ত যে এই যে তোমার এই জ্যামটা সেটা এই যে এই জ্যামটা সেটা সি র্যাপের মধ্যে আছে, আছে তো? এই জ্যামটা সি র্যাপের মধ্যে আছে তো? হুম। আছে। আচ্ছা, এই বি পাউরুটির কতটা জায়গায় এই জ্যাম লাগানো আছে? এতটা জায়গায় লাগানো আছে। বা এই পার্টটাতে কি লাগানো আছে জানি আমরা, যে পার্টটা রেড করছি না। জানি না তো। তাহলে এই যে কথাটা বললো অল বুকস আর ডগ, মানে সমস্ত এই বি পাউরুটিটা এই জ্যামের মধ্যে আছে, এটা ঠিক? না। হুম। ঠিক নয় তো? তাই জন্য তো এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি। ক্লিয়ার? হুম। আরেকজন কোথায় গেল, ঝিমিয়ে গেল কেন? হ্যাঁ, দিশা বুঝতে পেরেছো? বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরের কোশ্চেন যাই। এটা প্রথম একটু অড লাগে, 20টা কোশ্চেন করে জলের মতো হয়ে যাবে। সিরিয়ালিজম এমন যে তোমার মিলবেই, ঠিক হবে। সাম ক্যাটস আর কিটেন্স, এটা স্টেটমেন্ট। হ্যাঁ, C2 মানে কনক্লুশন 2। হ্যাঁ, চলো সবাই লেখা হয়ে গেছে, ডায়াগ্রাম যাবো। হুম। চলো, দেখো কি বলেছে, সাম ক্যাট আর কিটেন, কিছু বিড়াল ছানা কিটেন্স হলো। দেখো বলেছে যে সমস্ত ছাগল হচ্ছে কিটেন হবে। কি বলেছে, অল গোটস আর কিটেন হলো। এই একটা ডায়াগ্রাম, এই আর একটা ডায়াগ্রাম, আরো একটা ডায়াগ্রাম হয়, এঁকে দিচ্ছি, লাগবে না তাও বোঝানোর জন্য আঁকছি। তিনটে ডায়াগ্রাম ঠিক তো? দেখো তো তিনটে ডায়াগ্রাম ঠিক কিনা। লাস্ট কোশ্চেন এটা, দেখো তো তিনটে ডায়াগ্রাম ঠিক কিনা। হ্যাঁ, কি হলো, তিনটে ডায়াগ্রাম ঠিক না কোনো ডায়াগ্রাম ভুল, কি অন্য কিছু মনে হচ্ছে?
ঠিকই তো লাগছে। ঠিকই লাগছে তো, ঠিক আছে। তাহলে দেখো তো, সাম ক্যাটস আর গোট, এটাতে ক্যাটের সাথে গোটের সম্পর্ক আছে? নেই। এই দুটোতে তো আছে, তো তার মানে শিওর হয়ে বলতে পারছি না, পসিবিলিটি। দেখো ব্যাপারটা দেখো। কি বলেছে, সাম গোট আর ক্যাট, এই গোটের সাথে ক্যাটের এখানে সম্পর্ক আছে? এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে? নেই তো। হুম হুম। মানে কি, কোনোটাই ঠিক নয়, নান ফলোস। বুঝতে পারলে সবাই কি বললাম? বুঝেছিস। আচ্ছা, এবার পরীক্ষা হলে কি করবে, পরীক্ষা হলে তুমি এই ডায়াগ্রাম, প্রেফারেবল ডায়াগ্রাম, ঠিক আছে? আবার বা তুমি যেই ভাবে ক্যাটার ভাবে, এইটা যদি বাই চান্স এখানে শিফট হয়ে যেত, বা এই জিনিসটা যদি এইখানে চলে যেত, তাহলে তো এর সাথে সম্পর্ক থাকতো, কিন্তু আমি তোকে বুঝতে পারছি না আদৌ আঁকবো কি আঁকবো না। তার জন্য কি হবে, এই জিনিস দুটো হচ্ছে পসিবিলিটি হয়ে যাবে। আর আমি কি বলে যে আমাদের পসিবিলিটি মানে তোমার হচ্ছে জিনিসটা ফলোস করে না। দেখো, এক সেকেন্ড, রেকর্ডিংটা স্টপ করি।